برئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي এই যে আল্লাহ তাআলা বললেন ইল্লা মা রহিমা রব্বি, সকল মানুষে নেক আমল করতে পারে না। ইল্লা মা রহিমা রব্বি, আমি আল্লাহ যাদেরকে নেক আমল, যাদেরকে দিয়ে আমি আল্লাহ নেক আমলের কাজ করাবো, আমল করাবো, আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ যাদেরকে মহাব্বত করে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, একমাত্র ওই ব্যক্তিরাই নেক আমলের কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। এই শত হাজার মানুষ থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা এই নেক আমল অর্জন করার জন্য কবুল করেছেন, আমরা মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতের টুকরা তেলাওয়াত করলাম, আমাদের এই বর্তমান এই সিচুয়েশনে, এই সময়ের মধ্যে, যেই সময়টায় আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, ভয়ঙ্কর এক ভয়ঙ্কর এবং মারাত্মক একটি গুনার মধ্যে আমরা সকলে নিমজ্জিত, ধাবিত। সকল মানুষ এই ভয়ঙ্কর গুনার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আচ্ছা বলেন তো, আমাদের এই সোসাইটিতে, আমাদের এই সেক্টরে এমন কোন মানুষ আছে যে স্বেচ্ছায় নিজের কষ্টে অর্জিত টাকাগুলো মানুষকে বিলিয়ে দেয়? এমন কোন ব্যক্তি আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকাগুলো সন্ধ্যার সময় মানুষকে সব দিয়ে দেয়, এমন কোন ব্যক্তি আছে? নাই, একজনও নাই। তাহলে সকল মানুষ নিজের কষ্টে অর্জিত ইনকাম টাকাগুলো নিজের কাছেই তো রাখে না, অন্যকে দিয়ে দেয়? সকাল থেকে এই রৌদ্রের মধ্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করে সন্ধ্যার সময় যে টাকা পায়, বলেন তো আপনার এমন কোন বন্ধু আছেনি যে নিজের কষ্টিত অর্জিত সম্পদ, টাকা পয়সা সব কিছু মানুষকে স্বেচ্ছায় দিয়ে দেয়? আছে? কেউ নাই। এমন কোন মানুষ, এমন কোন বন্ধু পাবেন না যে নিজের অর্জিত কষ্টের টাকাগুলো অন্যকে দিয়ে দেয়। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কোনটা? নেক আমল না টাকা? নেক আমল। আমাদের মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ নেক আমল না টাকা? নেক আমল। কাল হাসরের মাঠে টাকার কাজে আসবে না নেক আমলের কাজে আসবে? জোরে বলেন। নেক আমলে। টাকার কোনো ভ্যালু আছে? বলেন তো, আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বাবার সঙ্গে কয়খানি সম্পদের টাকা দিছেন? আপনার এমন কোন, আমাদের এই পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোন কাহিনী আছেনি, ঘটনা আছেনি, এমন কোন ওয়াকিয়া আপনি আমাকে শোনাইতে পারবেন না? এমন কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসের মধ্যে আজও কোন নবী রাসূলদের যুগে এমন কোন ঘটনা ঘটেছে যে মারা যাওয়ার পর যে বাবা এত কষ্ট করে সম্পদ অর্জন করেছে, আমি আমার বাবার কবরের মধ্যে এক বস্তা টাকা দিয়ে আসি, এরকম কোন ঘটনা ঘটছে? সুযোগ আছে? নাই।
কারণ আমাকে আপনাকে যখন কবরস্থানে রেখে আসবে, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো টাকা স্বর্ণ, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। আসবে কাজে আসবে কি? নেক আমল। তাহলে সেই নেক আমল মুসলমানদের কাছে সম্পদের চাইতে কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। তাহলে আমরা সকলে এক বাক্যে সাক্ষ্য দিয়েছি, আমাদের সকলের কাছে দুনিয়ার স্বর্ণ রূপা, দুনিয়ার টাকা পয়সা ডলার, এর চাইতে সব কিছুর চাইতে আমাদের কাছে নেক আমলের মূল্য বেশি, ঠিক না? তাহলে আবার আমি আপনাদেরকে বলি, সেই নেক আমল এত কষ্ট করে অর্জন করলেন, শীতের সময় রাত্রিবেলা ওঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লেন। শয়তানি মানুষকে তাহাজ্জুদের সময় থেকে শুরু করে শয়তানের মধ্যে স্পেশাল কিছু ফৌজ আছে, রিজার্ভ করা কিছু সৈন্য সেনাবাহিনী শয়তানের আছে। ওই স্পেশাল ইবলিসের সৈন্যদের ডিউটি হচ্ছে তাহাজ্জুদ থেকে শুরু করে ইশরাক পর্যন্ত মুসলমানের সন্তানের হাত পাও মাথাগুলো মেসেজ করে দেওয়া। এই স্পেশাল শয়তানের কাজ কি? তাহাজ্জুদের সময় শুরু থেকে ইশরাকের নামাজ পর্যন্ত মুসলমানের সন্তান ছেলে মেয়েদের মাথায় মালিশ করা, শরীর মালিশ করা, মেসেজ করা, যেন সে আরামে ঘুমিয়ে থাকে। আরামে ঘুমিয়ে থাকলে কি হবে? সে তাহাজ্জুদ মিস করবে। তাহাজ্জুদ পড়লে কি হবে? মালিকের সাথে তার সুসম্পর্ক হয়ে যাবে। তাহলে মালিকের সাথে যদি তার সুসম্পর্ক হয়ে যায়, শয়তান হেরে যায়। যদি মালিকের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে, শয়তান জিতে যায়। তাহলে শয়তান এই তাহাজ্জুদ থেকে তার ডিউটি শুরু করে দেয়। ফজরের সময় শয়তান আবার মেসেজ করে, মালিশ করে, আবার ফজর পড়লে কি হয়? মালিকের সাথে সুসম্পর্ক হয়ে যায়। শয়তান মেসেজ করে, মালিশ করে, মালিকের সাথে সম্পর্ক ফজর কাজা করে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে ইশরাকের সময় কেউ যদি ইশরাকের আমল করে, ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে, মালিক তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াবের নেক আমল দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তান কাজটা করলে কি? তাহাজ্জুদ থেকে মুসলমানকে ধোঁকা দেওয়া শুরু করে। তাহাজ্জুদ পড়লে মালিকের সাথে সুসম্পর্ক, ফজর পড়লে মালিকের সাথে সুসম্পর্ক, ইশরাক পড়লে মালিকের সাথে সুসম্পর্ক। সেই সুসম্পর্ক শয়তান মেসেজ করে, মালিশ করে, ধোঁকা দিয়ে শয়তান মুসলমানের সন্তানদেরকে ঘুমিয়ে পারে। এবার আসেন যাদেরকে আল্লাহ তাআলা ইল্লা মা রাহিমা রাব্বি, যাদেরকে মালিক কবুল করে, পছন্দ করে, মায়া করে, ভালোবেসে মহব্বত করে, যাদেরকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ করে দিলেন, যাদেরকে মালিক ফজরের নামাজ পড়ার সুযোগ করে দিলেন, যাদেরকে মালিক ইশরাকের নামাজ পড়ার সুযোগ করে দিলেন, এবং যাদেরকে মালিক আরো বেশি মহব্বত করে তাসবিহের নামাজটা পড়ার সুযোগ দিলেন, যাদেরকে মালিক তাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তাকে জোহরের নামাজটাও তাকবীর ওয়ালা সহিত ইমাম সাহেবের পিছনে পড়ার তৌফিক দিয়েছেন, যাকে মালিক আরো মহব্বত করে, ভালোবেসে, মহব্বত করে, মায়া করে কবুল করে আসরের নামাজটা তাকবীর ওয়ালা সহিত পড়ার সুযোগ দিয়েছেন, যাকে রব আরো মহব্বত করে মাগরিবের নামাজটাও তাকবীর ওয়ালা সহিত পড়ার সুযোগ দিয়েছেন, যাকে মালিক মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। বলেন তার মতো ভাগ্যবান ব্যক্তি আর আছে কিনা? তাহলে মালিক শয়তান আমাকে আপনাকে চতুর্দিক দিয়ে ধোঁকা দিচ্ছেন।
নফস ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বললেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা, এই যে আমার আপনার নফসটা, এই নফসের কাজ হচ্ছে মানুষকে, মুসলমানকে গুনার দিকে ধাবিত করা, গুনার দিকে ইনভাইট করা, গুনার কাজ করানো। মালিক আপনাকে আমাকে মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, কবুল করে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, ফজরের নামাজ সুযোগ দিয়েছেন, এশাকের নামাজ সুযোগ দিয়েছেন, তাসবির নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, যোহরের নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, আসরের নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, মাগরিবের নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, এশার নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ।